খুতবার বিষয়বস্তু দরুদ শরীফের ফজিলত। এই দরুদ শরীফের ফজিলত বিশাল বড়, লম্বা সময় নিয়ে আলোচনা করলেও দুরুদের এক অংশের আলোচনা আমি শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত আপনারা কিছু বলার বলতে পারেন, সংক্ষিপ্ত সময় আমি কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ আমাকে বলেন আপনাদের প্রত্যেকের শ্রবণ করে বুঝিয়ে দান বা আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দরুদ শরীফ এমন একটি আমল, সেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দিদার লাভ করা যায়, সুবহানাল্লাহ। এবং এই দরুদ শরীফ আমল করলে যদি আপনার আমার মনে একটা আক্ষেপ থাকে যে আমার প্রিয় নবী সবচাইতে কাছের এবং মহাব্বতের হতে হবে, আপনি হবেন, তাহলে একমাত্র দরুদের আমলই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফটা আমরা নবীর উম্মতই করি এমন নয়। ওটা কোন কায়নাতের যত সৃষ্টি আছে ৮০,০০০ আদম আর লক্ষাধিক মাখলুকাত সবাই সর্বদা আমার নবীর দরুদ শরীফ পড়ে যাবে, সুবহানাল্লাহ। এর একটি বাস্তব প্রমাণ, আমরা মধু খাই কি? মধু চিনেন আমরা? মধু খাই। এই মধু সংগ্রহ করে একটি পোকা বিভিন্ন ফুল থেকে অল্প অল্প পানি শোষণ করে, আর সেই পানিগুলা একত্রিত করে যখন কিছু সময় এই পানিগুলো একসাথে থাকে, তারপরে আল্লাহ তার মধ্যে কুদরতি মিষ্টি দান করে, আর সেটা আমরা খাই। সেটা হলো মধু, যার মধ্যে আল্লাহর কুদরতি রহমত আছে না নাই? এটার উৎস হলো কি? দেখতে রেওয়াজ আসছে, এই মধু পোকা যখন বিভিন্ন ফুল থেকে পানি সংগ্রহ করে, ওই পানি সংগ্রহ করার সময় মধু পোকা আমার নবীর দরুদ করে পানি সংগ্রহ করে যে, সুবহানাল্লাহ। আর ওই দরুদের কাছে আমার আল্লাহ তাআলা এই বিষ পানির মধ্যে এমন রহমত নাযিল করেছে, সেটা চিনি মিশ্রিত একটা মধু হয়ে গেছে, যে বলে সুবহানাল্লাহ। এটা শুধু আমরাই দরুদ করি, শুধু তাই নয়, আমরা যদি আল্লাহ নবীর দরুদ পড়তে গিয়ে কৃপণতা করি, বললাম না, কিন্তু আমার নবীর দরুদের ফজিলত কমবে না, বরং আরো বাড়তে থাকবে। কিভাবে? আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ যদি আমার নবীর দরুদ দুনিয়ার জমিনে কেউ নাও পড়ে, আমি মাওলা আমার নবীর উপর সর্বদা দরুদ করি। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে, আমি ফেরেশতা নিয়ে, আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে সর্বদা আমার বন্ধুর উপর দরুদ করি। সেই জায়গায় আল্লাহ আমাদের মালিক, আল্লাহ সর্বদা নবীর উপর দরুদ করে, তাই আমরা দরুদ না পড়লে কি আমার নবীর মান কমবে না বাড়বে?